এইভাবে একবার লটকা শুটকি বোনা করলে এক প্লেট ভাত নিমিষে উদয় হয়ে যাবে আর খেতেও খুব অসাধারণ টেস্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনার জন্য নিয়ে আসি নতুনভাবে লটকা শুটকি বোনা। এটা হোটেল স্টাইলে বলুন আর ঘরোয়া উপকরণে আমি বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক এবং শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। তো এখানে আমি লটকা শুটকি নিয়েছি, আমি এটাকে কেটে নিয়েছি, কেটে পিস পিস করে নিয়েছি। তো এখানে প্রায় 100 গ্রামের মতো হবে। তো এটাকে আমি বলক উঠা গরম পানি দিয়ে 15 মিনিটের মতো ভিজিয়ে রাখবো, যাতে এটা সফট হয় আর ভিতরে যে বালু বা ময়লা থাকে ওটা বেরিয়ে আসে। তো এবার ভিজিয়ে আমি 15 মিনিট পর আসছি। 15 মিনিট পর দেখুন অনেকটা ভিজে এটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে আর এটা ভালোভাবে নরম হয়ে গেছে। এই একটা আপনাদের টিপে দেখাচ্ছি। আর ভিতরে যে ময়লাগুলো ভালো সব বেরিয়ে আসবে। তো এবার আমি এটাকে 4 থেকে 5 বার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ভাজার পালা। এইভাবে লটকা শুটকি যদি ভাজা করেন আপনাদেরও খেতে অসাধারণ লাগবে। তো আমি প্রথমে এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো সরিষার তেল আর দিয়েছি 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এই রেসিপিটা একটু বেশি লাগে। এবার দিয়ে দিব রসুনের ফালি। আমি একটা রসুনকে পুরো আস্ত নিয়েছি এবং মাঝখানে একবার ফালি করেছি আর 2-3টা কোয়া আমি কুচি করে নিয়েছি আর 5-6টা কাঁচা বা লাল দুটোটাই আমি মিশিয়ে দিয়েছি। দিয়ে আমি এটাকে 3 থেকে 4 মিনিটের মতো ভুনে নেব, যাতে একটু নরম হয়ে আসে আর কাঁচা ফ্লেভারটা চলে যায়। তারপরে দিয়ে দিচ্ছি লটকা শুটকি। এটা দিয়েও আমি আরও 2 থেকে 3 মিনিট ভেজে নেব, যাতে পেঁয়াজের রসটা শুষে নেয় আর ভাজা ভাজা হয়ে যায়। তো ভাজা ভাজা হয়ে আসছে দেখুন, অনেকটা পানি শুকিয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি মরিচ। আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চা চামচ। ঝাল যেভাবে পছন্দ করেন কম বেশি বাড়িয়ে দিতে পারবেন। দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1/2 চা চামচ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চা চামচ। যেহেতু ভাজা ভাজা এটার মধ্যে তেমন একটা লাগবে না হলুদ। তো এবার আমি এটাকে ভালোভাবে মিডিয়াম টু লোতে রেখে আবারও উল্টিয়ে পাল্টিয়ে আমি বুনে নিচ্ছি। দেখুন নিচ দিয়ে একটু একটু লেগে আসছে। এবার দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো, যাতে মশলার যে কাঁচা ফ্লেভার এটাও চলে যাবে আর আরও কিছুটা সিদ্ধ হবে। তো এবার দিয়ে দিচ্ছি কাঁঠাল বিচি, এখানে 1/2 কাপ হবে। তো এটাকে আমি একটু পরিষ্কার করে নিয়েছি, নিয়ে দিয়ে দিচ্ছি। তো এটাকেও আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে এবার ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য রান্না করব। এই 5-7 মিনিটের মধ্যে কাঁঠালের বিচি আর রসুন দুটোটাই সিদ্ধ হয়ে যাবে আর এর পাকে লটকা শুটকিটা বুনা বুনা হয়ে যাবে। তো দেখুন 7 মিনিট পর আমার চুলার ফ্লেমটা মিডিয়াম লোতে আছে আর এদিক দিয়ে ঝোলটা প্রায় টেনে এসেছে। এবার আমি চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে ছেড়ে এটাকে পানিটা শুকিয়ে নিব। আর যারা পানিটা কিছুটা পছন্দ করেন তারা রাখতে পারেন ঝোল আকারে। আর আমি যেহেতু ভুনা বলেছি তার জন্য আমি ঝোলটা আরও টানানোর জন্য তেল বেরিয়ে আসলে তারপরে নামিয়ে নেব। তো দেখুন আমার কাঁঠালের বিচিটাও সিদ্ধ হয়ে আসছে। তো এবার আমি আরও কিছুক্ষণ 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে উল্টে পাল্টে তেলটা বেশি আসছে, এবার নামিয়ে নেব। আশা করি এ পর্যন্ত আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক এবং শেয়ার করবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা একটা ফলো দিয়ে দিবেন আর কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এর পাকে আমার লটকা শুটকি বোনাটা রেডি। এবার সার্ভ করার পালা। তো আমি একটু ঠান্ডা করে একটা প্লেটে সার্ভ করতেছি। দেখুন খুবই লোভনীয় হয়েছে, এক থালা ভাত নিমিশেও দেওয়া হয়ে যাবে। যেদিন এই বোনাটা রেডি করবেন সেদিন একটু ভাতটা বেশি করে রান্না করবেন। তো আমি রসুনটা দেখিয়ে দিচ্ছি, একদম সফট হয়েছে। আজ এ পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন এপিসোডে। আর কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।